আচ্ছা, একটা বিষয় ক্লিয়ার করতে আসলাম। তিশা দেখি টাকা খাওয়াইয়ে দেখি দু একটা রোস্টার আছে ওদের, মানে ওর আইডি মনে হয়, ও দেখি হচ্ছে টাকা খাওয়াইয়ে আমাদের নামে উল্টাপাল্টা কমেন্ট করে দেন হচ্ছে পোস্ট করাইতেছে। আমি একটা কথা বলি, দু একজন দেখি লিখতেছে যে রাজা মৌসুমী কেন ওর পিছে লেগে আছে। ভাই, আমরা লাগিনি ওর পিছে। একটাই রিজন ছিল যে আপু আত্মহত্যা করছে, এটা জানানোর জন্য ওকে মেসেজ দেওয়া হয়েছিল, ঠিক আছে? এইটা জানানোর জন্য ওকে মেসেজ দেওয়া হয়েছিল, কিন্তু ও এমন ভাব চোদায় যে ও কি নাকি নিজেকে অনেক বড় সেলিব্রিটি মনে করে। যাই হোক, ভাত পাইতে ভাত পায় না, বড় সেলিব্রিটি আসছে। আফিয়া, আসসালামু আলাইকুম আপু, বেবি কেমন আছে? হ্যাঁ, অনেক ভালো আছে। ইশরাত আজকেও আসছে কথা শুনতে। কার কথা শুনতে আসলাম? আমি তো কারোর কথা শুনি না আপু। মানে এই ফকির নিয়ে কি বলবো, নিজেকে এত বেশি বাল মনে করে। থাক, আমি খারাপ কথা বলতে চাচ্ছি না। মানে ওকে যে একটা মানুষ মারা গেছে এটার জন্য মেসেজ দেওয়া হয়েছে, ও দেখি কমেন্টে লিখতেছে আমি ওদেরকে পাত্তা দিইনি, এটা সেটা। তুই কে রে? তুই পাত্তা দেওয়ার কে? হ্যাঁ, তুই যে ওই যে জামাইকে বিয়ে করায় ভাইরাল হইছিস, ঠিক আছে? আর আমার জামাই সেই 5 বছর আগে থেকেই ভাইরাল, তোর মতো না যে জামাইকে ভাতার বউ ধরায় ভাইরাল হওয়া লাগছে। আমার জামাই তো তা করেনি, আমার জামাই আগে থেকেই ভাইরাল। সো তোর সাথে লাগায় ভাইরাল হওয়া লাগবে না, তোর সাথে লেগে। আর তুই কি এমন বাল, যার নিজের নাই যোগ্যতা, যার নিজের নাই কিছু, যার ফ্যামিলিতে সমস্যা, তোর কে আছে? তোর কোন মানুষটা আছে বল? তোর কেউ আছে তোর পাশে? নাই তোর হাজবেন্ড, এটাও মানুষের হাজবেন্ড, নাই তোর মা, নাই তোর ভাই, নাই তোর ভাবি, নাই তোর হাজবেন্ড, কেউ নাই, ঠিক আছে? তোর পুরোটাই তোর পুরো ফ্যামিলিটা ফেক। তুই যেগুলা প্রেজেন্ট করিস ভিডিওতে সবগুলাই ফেক, একটাও রিয়েল তুই বলতে পারবি? যে তোর ফ্যামিলিতে যেগুলা হয়, তুই যেগুলা ক্যামেরাতে এসে বলিস, সবগুলাই ফেক। তারপরেও নিজের অহংকার যায় না, নিজেকে অনেক বেশি বড় বাল মনে করো তুমি। আইডিতে রিচ নাই নাকি? অবশ্যই আছে, আমরা কি ভিডিও করি না? আর আমরা মেন কথা হচ্ছে রাকিব তো ভিডিওই করে না, সব ভিডিও আমিই করি। আমাদের আইডিতে সবসময় ভিউ থাকে, কারোর ভিউ নিয়ে চলতে হয় না। আমার জামাইকে বিয়ে করায় ভিউ আনতে হয় না, ঠিক আছে? আমার আইডিতে যাও, আগের ভিডিওতে যাও, আমি যে আমার পেজে যাও, আমার আইডিতে যাও, যে ভিউ আছে কিনা দেখে আসো, আমাদের ভিউ থাকে কিনা। ওই যে বললাম, আমার হাজবেন্ড তো বিয়ে করে ভিউ কামায় না। আমার হাজবেন্ডের আগে থেকে ভিডিওতে রিচ আছে, ভিডিওতে ভিউ আছে, সবকিছুই আছে, ঠিক আছে? ফাতেমা আপু, বাবু কোথায়? আপু বাবু ওই রুমে। আপু এত সত্যি কথা বলেন কেন? ভাইয়া, সত্যি কথা বলছি দেখে আমি খারাপ? মানে আমি যেগুলো যেগুলো জানি, আমি যেগুলো আমি নিজের চোখে দেখছি, এইটা যে বলছি, এটা এই জন্য আমি পাবলিকের কাছে খারাপ। মানে সত্যি কথা বলা যাবে না, তাই না? যেগুলো জানি সেগুলাই বলছি। ভাই, এত ফেক ভাবে কেন চলবে? হুম। তিশার ছোট্ট সথি নাকি ভালো ছিল? অবশ্যই ভালো ছিল, অবশ্যই ও ভালো ছিল। কেন ভালো থাকবে না? ও কি করছে বলো? ও তো আখিকে তো ওই তাড়াইছে, ওই তো খেদাই দিছে। আর আখি তো নিজ ইচ্ছায় বিয়ে করতে চায়নি, এটা আখি আপু নিজেই ক্লিয়ার করবেন, এই সমস্যা নেই। কিন্তু আখি তো নিজ ইচ্ছায় বিয়ে করতে চায়নি, তিশা এক ধরনের থ্রেট দিয়ে ওকে বিয়ে করাইছে। তোমরা যদি জানো এটা, আখি গেছে, আখি তো জানতো না ওর বউ আছে, তো আখিকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ানোর পর আখির কিন্তু বিয়ে হয়েছে আহাদের সাথে। ওখানে একমাত্র সাক্ষী তিশা ছিল, তিশা একমাত্র সাক্ষী ছিল আখি আর আহাদের বিয়ে হওয়ার সময়, বুঝছো? আখি বলছে বিয়ে করবে না তিশাকে দেখে। এখন তিশা বলছে রাত 1টা বাজে ওকে বের হয়ে যেতে বলছে, যে তুই বের হয়ে যা তাহলে আমাদের বাসা থেকে। মানে ও কেমন সেটা তো আপনারা জানেন না, যাই হোক বলতেও চাই না। আমরা মিটছি, আমরা জানি যে ও কেমন, ও কোন ধরনের মেয়ে, ও কেমন। আমরা তো মিটছি, আমরা প্রায় 1 মাস মিটছি, আমরা জানি যে ও কেমন। আচ্ছা, ওরা কিছু বলে না, তোমরা এত কিছু বলছো। বলবে কোথায়? আমরা একটা মিথ্যা কথা বলছি, পারলে আসুক বলুক যে আমরা একটা মিথ্যা কথা বলছি ওর নামে। যদি আসে, আমি আরো যা যা জানি সব বলে দিব। এইটুকু তো না, আমরা আরো অনেক কিছুই জানি। আমরা পার্সোনাল বিষয়ে কথা বলতে চাই না। ও আহাদের আর তিশার মাঝখানে যে সম্পর্কটা দেখেন না, চুমাচাটি এসে, এগুলো সব ফেক। যাই হোক, আমি কিছু বলতে চাচ্ছি না। ও একটা কথা বলুক, মুখ খুলুক, আমি সব বলে দিব। সব জোড়া কেমন, ওদের সম্পর্ক কেমন, সব বলবো। কেন ঘুষি দিয়ে ঠোঁট ফাটায় দেয়, সব বলবো। তিশা কিন্তু মানে ওর বাসায় যে এত ছেলে পেলে রাখে, ওর ভাই এই ভাই এই ভাই সেই ভাই, একমাত্র আহাদের ভয়ে, ঠিক আছে? আহাদ কি বলবো, তিশা তো নিজেই ভালো না, তাই না? তিশা তো নিজেই ভালো না। ও মার খায় যখন, ও একা পারে না, এই জন্য সবাইকে গোষ্ঠী সহ বাসায় নিয়ে এসে রাখে। ও নিজে এটা বলছে আমাদেরকে, তিশা। যাই হোক, সত্যি কথা বলতে নাই, সত্যি কথা বললে কেউ বিশ্বাস করে, কেউ করে না। কিন্তু ভাই, আমরা থাকছি ওদের সাথে, 1 মাস থাকছি, আমরা সবকিছুই জানি। তুই তো ভালো, তাহলে তুই রাজাকে ওর মেয়ের সাথে দেখা করতে দেয় না? আমি তো বলিনি যে দেখা করো না, তোমাকে যাইতে নিষেধ, তোমাকে মারবো কাটবো, এগুলা নিয়ে আসলে আমার কোনো মাথা ব্যথাই নাই। একটা কথা সবসময় মনে রাখবেন, আমি যদি চাই সব সম্ভব।
আমি ছেলে, আমি যদি চাই সব সম্ভব। আমি আসলে আগের বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না, কে কার সাথে কেমন ছিল, কার সাথে কি, আমি এগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না। ভাইয়ের সাথে তোমার কি ছিল? রাজার এক্স ওয়াইফের ভাইয়ের সাথে তোমার কি ছিল সেটা বলো তো একটু শুনি। আমার কি থাকবে? আমি তো ওদের কাউকেই চিনি না, আমার কি থাকবে আজব? কেউ বলতে পারবে? তিশা খারাপ এইটা জানি, কিন্তু তোমাকে বলতে বলছে বোন। অবশ্যই বলবো, অবশ্যই বলবো। একটা মানুষ সবসময় চাপা মারতিছে আমি ভালো, আমি সেটা, আমি সুন্দরী, আমার দোকান আছে, আমার এই আসে, মানে যা চাপা চাপা মারতিছে। তো বলবো না, যেই মানুষ আমাদের থেকে টাকা হাওলাত দিয়ে খাইছে সেই মানুষ এত বড় বড় চাপা মারতিছে, এগুলা দেখে আসলে মানা যায় না। কার কি প্রশ্ন আছে আমাকে বলো, আমি সব উত্তর দিব আজকে। তিশা, তুমি কেমন ভালো জামাইকে মারধর করো? না বোন, আমি জামাইকে মারি না রে। আমার জামাই যখন কোনো দোষ করে তখন আমার গায়ে যখন হাত উঠাইতে আসে, মানে একটা পর্যায়ে একটু মারামারি হয়, হাইপার হয়ে যায় দুজনে। তো আমার নখ ছিল, নখ দিয়ে ওক লাগছে এরকম, ঠিক আছে। আমাদের একবারে ওই পর্যায়ে যায়নি যে জামাইকে ধরে মারতেছি। আচ্ছা একটা কথা কেন বুঝেন না, আমি একটা মেয়ে, আমি কি একটা ছেলের সাথে মারামারিতে পারবো? সেটা বলেন। আমি একটা মেয়ে, মানে আপনারা যেটা দেখেন কি আর বলবো সেটাই। রুহি, চাপা মারলে আপু তোমার কি? তুমিও চাপা মারো? আমি কি নিয়ে চাপা মারছি আমাকে একটু বলো, আমাকে একটু ক্লিয়ার করো যে আমি কি জিনিসটা নিয়ে চাপা মারি, কি নিয়ে চাপা মারি। রাজা ভাই তো লাইভে এসে নিজেই বলছে তোমার কথা যে তুমি দেখতে দাও না। রাজা আসলে ওর পাস্ট নিয়ে কিছু বলে না, জীবনে কিছু বলেইনি, মানে ওর ওগুলার মধ্যেই নাই। ও পেজেন্ট তো পেজেন্ট, ঠিক আছে। ও এখন রাগের মাথায় কি বলছে না বলছে আমি জানি না, কিন্তু ওর ওগুলা নিয়ে কোনো মাথা ব্যথাই নাই, যে পাস্টে কি ছিল না ছিল, পাস্টে কে আছে না আছে, ওগুলা নিয়ে কোনো মাথা ব্যথাই নাই। এখন ওর পেজেন্টে এখন ওর পেজেন্টে কি আছে ওইটা নিয়ে আছে, হ্যাপি আছে ভাই। ওগুলো নিয়ে কোনো মাথা ব্যথাই নাই। আমি আসলে বাসা থেকে বের হয়ে যাই যখন, তখন ওর রাগের মাথায় এগুলো বলে। অনুষ্ঠান হবে, তোমরা কেউ আসতে চাইলে আসতে পারো, কিন্তু ইনবক্সে যোগাযোগ করে আসতে হবে। না কিন্তু সত্য, রাজের দাওয়াত দেয়নি সবাই, সত্য দিছি। একজন লেখছে রাসেলের সাথে তোমার ভিডিও ছিল, গাড়িতে দেখছি। কবে বোন? বোন না ভাই, আমি চিনি না যার কথা বলতেছেন। নর্মালি চিনি, কিন্তু ওইভাবে চিনি না। কেউ বলতে পারবে না। তিশাকে ওর শ্বশুর জায়গা দিল কেন? ওয়েট করো একটু বোন, একটু ওয়েট করো, দেখতে পারবা। যারা আসো ঠিক আছে, একটা কথা বলি ভাইয়া, যারা আমার বড় বোন আছেন তারা আপনি, যারা ছোট বোন আছেন তারা তুমি, বা ভাইরা যারা আছেন ভাইয়া শুনেন, বাপুরা শুনেন, এই কারো পার্সোনাল বিষয়গুলো ঘাটায় লাভ নেই আমাদের। আমি হচ্ছে কি ওরা আমাদের সাথে যেটা করছে সেটা বলছি, কারণ কি এক কথা দেখেন, তারপরে কিন্তু অনেক কিছু বললে আমরা প্রথমবার চুপ হয়ে গেছিলাম, বাট একটা ওটা সাভা অনলাইনে এসে এইটা ওইটা আছে, হ্যান আছে, হ্যাঁ কারেঙ্গা তেন কারেঙ্গা উস্কো মেকে উস্কো কারেঙ্গা হুদাই, তাও নিয়ে আমাদের সমস্যা নেই। কিন্তু যতটুকু না তোমার মনে করো শরীর বা মানে যতটুকু না আছে ওটা বেশি ভাব নিলে তখন জিতে গেছে। লেগে জাস্ট আমাদের সাথে যেগুলো ঘটছে, যে ছোট ছোট লোকের কারবার, সেটা আপনাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে। ওদের পার্সোনালি যে বিষয়গুলো নিয়ে প্লিজ আর লাইভে কোনো প্রশ্ন করেন না, ঠিক আছে। কারণ আমি কিন্তু হাইবার হলে মনে করেন কারো ছাড়ি না, কারণ এটা কথা কি অনলাইন থেকে আমাদের খাওয়া লাগে না, এর জন্য আমাদের ভিডিও নাই, আমরা প্রতিদিন 10টা-20টা ভিডিও করি না। যারা রহমান লেখছে তুমি তো একটা পাগল মেয়ে, আমাকে লেখছে পাগল মেয়ে একটা। পেজেন্ট কি? পেজেন্ট কি জানো না? পেজেন্ট আমি। প্রেজেন্ট কি? পেজেন্ট কি জানো না? প্রেজেন্ট মানে বর্তমান, বর্তমান, বুঝছো? আসলে কেউ উড়ে কমেন্ট করলে সাথে সাথে মনে করে টিক করে দিবা, আমার মনে করে ফলোয়ার লাগবে না তোর পেজে, ঠিক আছে। কারণ আমাদের অনলাইন থেকে খাওয়া লাগে না, যে ফলোয়ার লাগে, যে কথা ভালো আছে গল্প করতে সুন্দর করে শুনে তার সাথে কথা বলবো, বাকি সব লাগতে পারবে খালি পেজ থেকে। অবশ্যই আছে, অবশ্যই শারীরিক সমস্যা আছে আপু। কি অবস্থা? কি অবস্থা কি? ও যে আমরা কমেন্টে রিপ্লাই দিচ্ছে উল্টা পাল্টা, আমি তো বলবো পাগল, আমি তো আমি বলবো। তোর এত কলিজা থাকলে তুই আয়, তোর যে তল দিয়ে পানি পড়ে, এটা তো কি আর বলবো, এটা আমরা কেমন জানি বল। তুই যে মানুষকে কুত্তা বলিস, তুই তো ভাত পাইতে ভাত পাঁচটা, ভাত খাইতে ভাত পাঁচটা, তুই তো মানুষের থেকে হাওলাত করে নিয়ে খাস, তুই মানুষকে কুত্তা বলিস না? ছোট লোক, ছোট লোক। তুই তো নিজেই বলছিস যে আমি কোথায় থেকে, তুই তো নিজেই বলছিস আমি কোথায় থেকে উঠে আসছি, কেমনে কেমনে আসছি, আরো যা যা জানি এখনো তো বলিনি। নতুন স্বপ্ন আপু, আমার কয়টা কথা রিপ্লাই দিবা? হ্যাঁ অবশ্যই দিব, বলো। জিজ্ঞেস করেন, ভালো জিজ্ঞেস করেন, সব রিপ্লাই দিচ্ছে। মেঘলা আপু বাদ দাও, তিশার তো খালি চাপা আর ভাব বেশি। হ্যাঁ এই ভাবের জন্য এত কিছু। ভাব নিবে তো সমস্যা নাই, কিন্তু ভাবের অকাত থাকতে হবে। অকাত থাকতে হবে, তাহলে কিসের ভাব নিবে? বিশ্বাস করেন গাইস, আমি একটা কথা ক্লিয়ার করি। রাকিবকে আমি বললাম এই যে তিশাকে মেসেজ দাও, দেওয়ার পর আমি ওকে বললাম এর মাগে কি রিপ্লাই দিবে আদৌ? মানে একজন মানুষ মারা গেছে, ও বলছে যে তুমি যে ওকে মেসেজ দিয়ে জানাইলা, আমি তো নরমালি সবারই মেসেজ দিয়ে জানাইছি, ওকে যে মেসেজ দিয়ে জানাইলা ও তো রিপ্লাই দিবে না, তো ভাব নিবে। আমি বলছি কি দেখো একটা কথা বলি, দিন শেষে আমরা সবাই মানুষ, ঠিক আছে, দিন শেষে আমরা সবাই মানুষ, সো অবশ্যই রিপ্লাই দিবে। আর আমার রিপ্লাই দরকার নেই, ও জাস্ট জানে নাকি এটা আমার জানালেই হবে। ও মা ফোন নিয়ে করে, ফোন নিয়ে ভাত খাইতে ভাত পানো, বাপ মারায়, এমন একটা বাপ মারায়, বিশ্বাস করেন গাইস, কিছু কিছু রাগী মানুষ আছে না মুখ লাত্তি মারতো, বুঝছেন?
ওর মনে করেন যত বড় শরীরে যত বড় অকাত না তত বড় কথা। ওর এত অহংকার দেখে এত ভাবে, ও কিন্তু কোনো বালি না, ও কিচ্ছু না। এত ভাব নেয় না গাইস, কসম আল্লাহর। ওই আখির পাড়া হুদা হাত দিয়ে ধরে নাই, মুখ দিয়ে পা ধরছে, ঠিক আছে? আখি আসে নাই, বুঝেন নাই? আই না আবার সেরিটার দিত, সেরিটার জীবনটা নষ্ট করে সেটা। কিন্তু এখন একটা সময় যাই হোক তিশা পস্তাবে, এত অহংকার এত ভাব থাকা ভালো না। কেবল তো মনে করেন আত্মার দিয়ে নামছে বস্তিতে, কেবল ঠিক আছে? তো কদিন পরে বস্তিতে রাস্তায় নামছিস, নামবো। কয়দিন পর রাস্তায় নামবে, মিলায় নিস যখন লাচ্ছিতে বের করবে। ওর মতো বাচ্চার নাম চক্র বমিয়া, কেবল তো আপনার বস্তিতে নামছে, কদিন পর বিক্ষোভ। সেটাই, ভবিষ্যতে ভালো কিছু হবে না যত অহংকার তোর মধ্যে নাই, কোনো ভালো অহংকার দিয়ে ভরা। আপু রিজ দিয়ে যে পানি পড়ে সেটা আমিও জানি। তুমি বলো, তুমি কিভাবে জানো? অবশ্যই আহাত বলছে বা চৈতি বলতিছে। সালনাই কুত্তার নাম দিছে বাগা। মানে জামাইকে বিয়ে করাও নিজে, আবার জামাইয়ের দোষ দাও এসে খুঁজছে আরেকবার যে খুঁজছে কোন একটা ভিডিও আছে, মেহেদি দিতেছে নিজে জামার ভিডিওতে, কি খুশি জামাই বিয়েতে মেহেদি দিচ্ছে, বুঝছেন? কি খুশি, মানে ভিডিওটা আমাদের কাছে আছে, বেশি ভাব করলে আপলোড দিব, দেখে আরেকটা ভিডিও আছে প্ল্যান করে যে শোন আমার মন খারাপ থাকবে বুঝছিস, আমি স্যাড ভিডিও করব, ঠিক আছে? এটাও কিন্তু আমাদের কাছে আছে। শুধু কারো পার্সোনাল ভিডিও আমরা আপলোড দিতে চাইতেছি না, কিন্তু ওই কমেন্টের ভিতর গুতাগুতি যদি মারায় আমাদের কাছে থেমে গেছে। ওই যে কমেন্ট কেন? ওই যে কমেন্টের ভিতর ঘুরায়, ওই যে টাকা দিয়ে রাখছে তাদেরকে দিয়ে পোস্ট দেওয়ায়। তুই রাজা লোকেরও যোগ্য না তিশা, ও আমার যোগ্য কেন? বুঝছিস? তুই রাজার লোকেরও যোগ্য না, তুই তো সতীন বেছে ভাইরাল হোস, আর ও সতীন দিয়ে ভাইরাল হয়নি। এটা সবসময় মাথায় রাখিস যে তুই রাজার লোকেরও যোগ্য না। আবার বলতে আসিস যে আমি আসলে পাত্তা দেইনি, তুই পাত্তা দিবি কেমনে? তুই তো একটা, থাক বললাম না, তোকে একটা মানুষ মারা গেছে এটা বলতে গেছে, আড্ডা দিতে গেছি, কিন্তু কমেন্ট তো দেখতেছি। দরকার নেই, কমেন্টে রিপ্লাই করে দিও না, বাস হওয়ার কথা কইও না। মিমু, রাজা ভাই কি এখনো ফ্রি ফায়ার গেম খেলে? আপু না, এখন বাদ দিছে। আর কইও না, এই ফ্রি ফায়ার গেমের যদি ভিডিও চাই না, দুই একজন যারা নতুন নতুন আমার চিনে না, কয় যে গেমে আসছে নতুন নতুন, আরে আমি ফ্রি ফায়ার কি ছিলাম যারা আগের ভিডিও দেখছে তারা জানে। এর লেগে ফ্রি ফায়ার বাদ দিয়ে দিছি, নতুন করে শুরু করিনি। কে মারা গেছে? আপু ওই যে আমাদের সাথে যে খাবার দিত, খাবারের ডালা বানাইতো, উনি হচ্ছে মানে আমাদের সাথে না, তিশা আমাদের সাথে পরিচয় করাই দিছিল ওই আপুর সাথে। তো ওই আপুটা মারা গেছে কোন একটা কারণে, ওই আপু গলায় দড়ি দিছে। তোমরা সবাই কেমন আছো বলো? তুই ভালো হ, তুই আগে ভালো হ, তারপর অন্য কাউকে বলিস। আমি কি করছি? এই তোকে কি কামড় দিছি না তোর হাজবেন্ড ছে কারাই নিছি? বল আমি কি খারাপ করছি তোর সাথে? তুই যে বলিস আমি, তুই আগে ভালো হ, আমি কি খারাপ করছি বল? আজকে তোকে বলতেই হবে। তোর তোর তো ব্লগ দিলাম না, তুই রিপ্লাই দে যে আমি কি করছি, এটা রিপ্লাই দে। ভাইয়ার কথাগুলো শুনতে ভালো লাগে, থ্যাঙ্কস। তিশা তো দাঁতলি, শুধু দাঁতলি না, বাস্তবে দেখলে কি বলবেন? যাই হোক, তিশার বয়স কত আসলে? 30, 31। তারপরে তোর গলা লাল বানায় ফেলবো, টিস্যু পেপারের বাচ্চা। তুই যে তিশা, তুই আসিস আমার সামনে, তোকে থাপড়াইয়া কি আর বলবো, বাচ্চা না কি আসে দেখিস। তুই তিশা নাকি আমি জানি না, ফেক আইডিতে কমেন্ট করছিস কিনা যায় না, তোর তো এগুলা কুতাকুতি করার অভ্যাস আছে, বুঝছিস? তিশাকে সামনে আসতে বলিস, তিশা আমাকে খুব ভালো করেই চিনে, আমি কি মাল, আমি কি জিনিস। থাপড়ানো তো দূরেই থাক, ওর একবারে জায়গা মতো লাগাই দিব, মরিচ আসে না, মরিচের গুঁড়া লাগাই দিব। আর আমার জামাইকে তো তিশা খুব ভালো করেই চিনে, ঠিক আছে? তাই না একবারে ফেলে দিবা আমার জামাই। যদি কিছু বলে না, একটা কথা বলিস আর থাপড়ানোর কথা বলছিস, সামনে আসিস, তাই না একবারে ফার করে ওই যে থম্বা আছে না, থম্বা ঢুকাই দিবে তিশা মাগি তোর মধ্যে। তুই যে একটা খারাপ মাগি, এটা তো পাবলিক জানে না, তুই যে একটা ব্যবসা। থাক কিছুটা বলি আর অনলাইনে তো তোমরা সবাই আমাকে অনেক ভালো। হ্যালো গাইস, তোমরা বলো যে আজকে আমি কি কালার হাগু দিব। গাইস আমি অনেক ফর্সা, তাই না? আমি অনেক সুন্দর হয়ে গেছি, আমি অনেক কিউট, মানে এত বাচ্চার সাথে থাকিস তোকে তো কুত্তাও চোদবে না। ওই যে কমেন্ট করছে, তুই সামনে আসিস খালি, ঠিক আছে? আমার জামাই তোর এই যে এটা ফাঁক করে মরিচ ঢুকায় যে এরকম করে থম্বা দিয়ে ঘুষবে, ফালতু। তো রিপ্লাইটা দিয়ে দিলাম। আপু তিশার কর্মকাণ্ড বলো। ওর কর্মকাণ্ড যারা কি কি আছে আপনারা বললে তো পুরো বলবেন যে মানে কেউ বিশ্বাস করে না। ভাই আমরা থাকছি, আমরা শুনছি, আমরা জানি সত্য না মিথ্যা, এটা তিশা খুব ভালো করেই জানে। আচ্ছা, ফেক আইডিতে মেসেজ দাও, তোকে বের করে দিব। ফকির নিয়ে সামনে পারলে ভিডিওতে আই লাগ। একটা কথা বলি, তিশার হয়তো আমরা পরে টাকা দিছি, বা আমরা যে পরিমাণের বাসা ছিলাম বা ওর খাবার হয়তো খাইছি সেটার পরিমাণ টাকা দিয়ে দিছি, বাট যাই হোক নুন তো খাইছি আমরা, তাই না? টাকাটা দেওয়া কিন্তু বড় বিষয় না, টাকা যে কেউ দিতে পারে, যার কাছে টাকা আছে সেই টাকা দিতে পারে, টাকা নিয়ে কোনো সমস্যা নেই, নুন তো খাইছি। বা অত তিশা তো তোমার মনে করো আমার ভাগের ভাত খাই ফেলে নাই, বা আমার আহামরি কোনো ক্ষতি করে ফেলে নাই যে আমার অনলাইনে এসে ওর নামে আমার এত কিছু করতে হবে, হ্যান ত্যান করতে হবে। তো এটা হচ্ছে একেবারে কমন সেন্স, মানে সাধারণ একটা পাবলিক, মানে সাধারণ একটা মানুষ যার বিবেক আছে, যার বুদ্ধি আছে, সে বুঝবে যে কতটা হার্ট ও মানুষের করতে পারে। এটা সত্য কথা বলি, যদি কাউরে পাত্তা না দিই না,
হাট তো দূরে থাকো, এই স্পোন তাইতার এটাকে লাথি মেরে মনে করো পাড়ায় দেবো। বাট ওই যে ওগো মনে করো পুরো নাটক ফ্যামিলি, ইন্ডিয়ান সিরিয়াল আছে না, নাটক ফ্যামিলি, তো নাটক কইরা ও মাই গড আই লাভ ইউ। তো এর জন্য আর কি আমরা একটু দুর্বল হয়ে পড়ছিলাম, ওদের সাথে মিশছিলাম। তো এরপরে ওদের এক একজনের সবার সাথে ব্যবহার দেখা এরপরে আমরা বুঝে গেছি যে ইন ফিউচার আমাদের সাথে এই ব্যবহারটা হবে, যার কারণে আগে সাইড কেটে গেছি। এবং এর পাশাপাশি তোমার মনে করো ওই যে বিয়ে যে করালো 3 নাম্বারটা, সবকিছু করলো, নাইচে গায়া সবও করলো, কিন্তু কি হলো মাঝখান থেকে আমাদের দোষ দিয়ে দিল। ঠিক আছে, কিন্তু একবার ক্লিয়ার করে বলে নাই যে রাজা মৌসুমী কিন্তু এই বিয়ে কিছু জানে না বা কিছু করে নাই। তো এটার জন্য কিন্তু সেই পর থেকে মনে করো আমরা দেখতে পাই না, এবং যে ছোটখাটো কর্মকাণ্ড যেগুলো করছে সেগুলো আর কি তোমাদের সাথে শেয়ার করছি। কারণ কি জানো, একটা কথা বলি, আমিও মানুষ, আমারও বিবেক আছে। আমি যতই তোমাদের সাথে কথা বলি আমার যে কি পরিমাণ বিবেক আমার সাথে চললে বুঝবো এক একজন। হ্যাঁ, আমি থাক বাদ দিই। তো সেখানে ওর বিষয়ে কথা বলার একটাই কারণ, ও আমাদের সাথে খারাপ করছে। আর ওর যে দালাল যারা এখানে আসো, তোমাদের একটা কথা বলি, বোধাই ঘরে ঘরে কাম নাই নাকি নিজের বাতার নাই, আরেকজন আর বাতার কি করলো, এই বাতার কি করলো, এটা এত গুতা গুতি দাস কিলো বাকিন্দা। আমরা তো মিথ্যা কিছু বলতেছি না, আমরা যেটা জানি সেটাই বলছি, সত্য কথা বলছি। আচ্ছা, ওর আইফোন তাহলে কেন কিনলো? ওটা আইফোনের কাভার, আর কাভার আইফোন যদি কিনে থাকে এটা কিস্তিতে, ওর নিজের স্বার্থ নাই। ওর কিস্তিতে ফোন নিছিল, তারাই নিয়ে গেছে। কিন্তু সবাই জানার পরেও এখন অনেকজন কমেন্ট করে আমি কি ভিডিও করবো। করলে টিশার্ট টাকা না থাকলেও হ্যাডাম আছে ভালোই, শুধু ফাপড় মারে বেশি। হ্যাডাম ওর কোনো বালি নাই, মুখের চাপার হ্যাডাম, আর কিছু হ্যাডাম নাই, আর কোনো হ্যাডাম নাই ওর, খালি এই যে মুখের হ্যাডাম। আমি অনেক কিছু কথা বলতে চাই না, বাট ওর কাছে একটা প্রশ্ন, আমার ছোট্ট একটা প্রশ্ন। ও যদি ভাবে দিন শেষে যে আমার কি আছে, কিচ্ছু না, আমার যে হাজবেন্ডটা সেও আমার না, এতদিন যে এত কষ্ট করে ইনকাম করলাম, 1 টাকাও নাই, আমার এখনো ধার দেনা করে চলতে হয় না, আমার একটা নিজের জায়গা আছে না, একটা বাড়ি আছে না, আমার 2টা টাকা আছে না, আমার প্রিয় কোনো মানুষ আছে না, বা কোনো স্বার্থ ছাড়া কেউ আমার ভালোবাসে। ও যদি রাতে এটা ভাবে, ও তাহলে কমেন্টের ভিতরে গুতাগুতি করবে না। ও যদি সাধারণ বিবেক থেকে থাকে, ও ভাববে যে না আমার কি আছে, না কারোর সাথে সম্পর্ক ভালো রাখতে পারলাম, না কারোর সাথে ভালো ব্যবহার দিতে পারলাম, না আমার হাজবেন্ডের সাথে আমার ভালোবাসে, না কি আমি, তাহলে কেন মানুষের সাথে এমন করবো? যতটুকু আছে আমি অনলাইনে সবাইকে যেটা দেখাই, যেটা আমি অভিনয় করতে পারি, আমি অনেক ভালো গাইস, সে অভিনয়টা বাস্তবে রূপায়ণ করা যায়। মানে ও যে ভালো সাজে, অরিজিনাল কিন্তু চাইলে ভালো হওয়া যায়, টাকা পয়সা লাগে না, ভালো হচ্ছে, এটা সত্য কথা কিন্তু। ঠিক আছে, বাট কি কম ভাই, যার যারা নিজস্ব সেন্স, নিজস্ব কি তিশা আখিকে বলে, আখি গার্মেন্টসের কাজ করে। ওই কি করতো জানেন? ও তো জামাইয়ের হাতের, আগের জামাইয়ের হাতের মায়ের খাতে না খেয়ে থাকতে এগুলা করতো। ওই তার গার্মেন্টসে নিজে ইনকাম করে খাইছে। গার্মেন্টস কি খারাপ নাকি? কি অবস্থা আমার? যদি আজকে আমি বলি সত্য কথা, আপনারা ভালো করে চেক করেন, আমরা কিন্তু অনলাইন থেকে আমরা ওইভাবে ভিডিও দিই না, রিলস দিই না, কিছুই করি না। ঠিক আছে, আমার ইনকাম সোর্স যদি বা আমার ইনকাম যদি না থাকতো, তাহলে ভাই আমিও নর্মালি চাইলে গার্মেন্টসে চাকরি করতে পারতাম। তো গার্মেন্টসে চাকরি করে কি, খাইটা খাওয়া, তাই না? এমন তো না যে টাকা পয়সার অভাবে বাতা চেঞ্জ করে আরেক জায়গায় যাও, এটা তো করে নাই। তাও রানিং একটা সংসার ভিতরে ঢুকে সেই সংসার ভাঙা বিয়ে করা নিজের, এটা তো করে নাই, তাই না? তিশা নিজে করাইছে। তো গার্মেন্টস কি? গার্মেন্টস খারাপ কিছু না, প্রত্যেকটা কাজই ভালো। রিক্সাওয়ালা আছে, রিক্সা চালায়, আর চুরি চোরটা আমি করি না। তোদের খাই নাকি তোদের পরে? আজব, আমাদের খায়ও না, আমাদের পরেও না। ওই যে আমাদের সাথে আমাকে খাইবো কে পারবো কে? তুমি সেন ওটা খাও দেখে পরে দেখে নিয়েছো, চামচামি চুদাইতে আসছো তুমি সেন খাও পারো, আমাদের খাইবো পারবো কে? ওর কি খাবারের অভাব পড়ছে? চামচা তো তুমি খাবারের অভাব পড়েনি তো, ও তো সবার থেকে টাকা হাওলাত করে দিয়ে খায়, লাখ লাখ টাকা হাওলাত করে নিয়ে নিজে খায়, তাই না? ওর খাবারের অভাব কোথায়? এবার ডাইরেক্ট কথা, আমাকে আমি অনলাইনে খোঁজাখুঁজি যেন না করে। আর আমরা যদি কোনো মিথ্যা কথা বলে থাকি, ডাইরেক্ট ভিডিওতে আসুক, কথা বলুক যে না মিথ্যা কথা কইছে, সোজাসুজি বলুক, আমরা প্রমাণ দিয়ে পরে। এখন তো আমরা চুপ আছি, প্রমাণ ছাড়া কথা বলতেছি, তাই না? কারণ আমাদের বিশ্বাস করতেই হবে এমন কোনো কথা নেই। আমরা just আমাদের খারাপটা সবার সাথে শেয়ার করলাম, কারণ আমরা কেন মানুষের সামনে খারাপ থাকবো? তিশার যদি মনে করো চাপা পিড়ায় 100 ফ্যান ফলোয়ার বানায় রাখে, তাহলে আমার 112 জন আছে। ঠিক আছে, আর কিছু আছে যারা নয়া মাতাল, আয়া মাতাল হয়ে গেছে, কি হইতেছে, কেটা এরা, এগুলো আলাদা বিষয়। তো 112 জন আমার জানানোর দরকার, তিশার 100 জন আমার জানানোর দরকার নেই। আর পাশে যে মাঝখানে যে 50 জন মাতাল, ওগুলো আমাদের জানানোর দরকার নেই। আহাদের আইডি থেকে আখিকে খারাপ কথা বলে, হ্যাঁ আহাত খারাপ কথা বলে না, সব তিশা বলে। আহাত খারাপ কথা বলে না, আহাত এমন পারসনই না। জীবনেও আহাত আখিকে খারাপ কমেন্ট করবে না, কথা বলবে না। আখিকে কেন, কোনো মেয়েকেই না, আহাত কোনো মেয়েকেই খারাপ কথা বলবে না, এত বাজে বাজে কথা বলবে না। এগুলা সব তিশা মেসেজ দেয়, সব তিশা করে। আহাদ এরকম পার্সনই না যে আহাদ এগুলো খারাপ কথা বলবে, তা আখিকে এত খারাপ ভাষায় কথা বলবে, মেসেজ দিবে, এগুলো কোনো কিছুই আহাদ করে না। তিশা আখির সাথে সেইভাবে লাগতে যায়, ওর পিছনে পড়ে থাকে। আহাদ বারবার নিষেধ করে যে এগুলা করো না, এগুলা করো না। আহাদ কিচ্ছু করে না, সবকিছু তিশা করে, সবকিছু। আহাদ কিচ্ছু করে না এগুলো। আমাকে যে কয়বার কমেন্টে রিপ্লাই দিব, আমাকে ভুল প্রমাণ করতে চাইবো, এই কয়বার মনে করো আমরা সবকিছু আস্তে আস্তে করে দেবো। কিসের জন্য বলে আখির কাছে আপনারা কালার হইছেন, এখন দেখতে পাচ্ছেন তিশা কত শয়তান? হ্যাঁ, আমরা আগে দেখতে পারছিলাম, যখন ছিলাম 1 মাস পরে আমরা সবকিছু দেখতে পারছি যে কত শয়তান। এই যে তাকাও, তোমরা যে বলবা যে আমরা ইনকামের জন্য ভিডিও ছাড়ছি, এটার জন্য ভিডিও ছাড়ছি, ওটার জন্য ভিডিও ছাড়ছি, এই দেখো তাকাও, যারা শর্ট ক্লিপস বানাও, ঠিক আছে, তারা এখন একটু ভিডিও করা শুরু করো, একটা জিনিস দেখাবো। ঠিক আছে, কিসের জন্য তাকাও? আমাদের অনলাইন থেকে খাওয়া লাগে না, যার খাওয়া লাগে সে প্রত্যেকদিন 30 থেকে 40টা রিলস বানায়, আমরা খাই না। কারণ এই যে দেখো, রাজা ভেবলি ব্লগস দেখা যাচ্ছে, এখানে লাইভ চলতেছে, এই যে ড্যাশবোর্ড তাকাও, এই যে 00 অ্যাপর, এই তাকাও, এখানে তাকাও, এই যে মনিটাইজেশন, হ্যাঁ দেখো, ওয়েট, আমাদের মনিটাইজেশনই নাই, ইউর আর্নিং ইজ লিমিটেড।
ঠিক আছে দেখো 0-0 আমাদের পেজে মনিটাইজেশনই Monetization নাই, নাই যে আমাদের যদি অনলাইন থেকে খাওয়া লাগতো কারো দিয়ে ভাইরাল হওয়া লাগতো তাহলে আমরা নতুন পেজ খুলে বা নতুন মনিটাইজেশনের পেজ নিয়ে এখানে এসে কথা বলতাম আমাদের ভিউ লাগে না, আমাদের মনিটাইজেশনই নাই। পেজে মনিটাইজেশনই নাই এই যে এই যে এই যে দেখেন, দেখো guys। ইওর অ্যাবিলিটি টু আর্ন ইজ লিমিটেড যদি মনিটাইজেশন থাকতো এখানে ডলার উঠানো থাকতো, এই জায়গাতে ডলার উঠানো থাকতো। আমাদের মনিটাইজেশন আমাদের মনিটাইজেশন নাই আমাদের অনলাইনে যারা- খাওয়া লাগে না বাবা যাগো খাওয়া লাগে ওরা নতুন নতুন পেজ উঠায় যারা অনলাইনে কাজ করে তারা বুঝবে যে আমাদের মনিটাইজেশন নাই। মানে ছিল এই পেজে মনিটাইজেশন আগে ছিল, রেস্ট্রিক্টেড এখন তাও মিনিমাম 1 থেকে 12 মাস সরি 13-14 মাস হইব মানে 1 বছর 2 মাস আগে মনিটাইজেশন চলে গেছে যখন আমরা মিরপুরে থাকতাম ঠিক আছে আমাদের মনিটাইজেশন নাই প্রায় 12 মাস হলে। তো এই যে দেখো কোন পেজ আবারও দেখাই আমি তোমাদের ভালো করে এই যে দেখো মনিটাইজেশন ছিল বাট এই যে ব্যান্ড এখন মনিটাইজেশন ঠিক আছে এই যে কোন পেজ দেখো এই যে লাইভ চলতেছে এই যে এটা এই যে এটা, live চলতিছে। সো আমাদের যদি ওই চ্যাটের মানে নাম কয় ওই যে কয় না ও যে তুমি হেও না মার্কেটে খায় না এই বোকা চুদি তোমার বলে অনলাইন লাগে না তোমার বলে দোকান আছে এইটা আছে ওইটা আছে হ্যান আছে বাতের ফ্যান আছে একটা মাস গাইস আমার এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করুক একটা মাস পেজে ভিডিও ছাড়বে না হ্যাঁ ছাড়বে শখের বসে প্রত্যেকদিন একটা করে ছাড়ুক যাও মাসে 30 দিনে 30টা তাহলে ওই মাসে মনে করো চাউলের বস্তাও চলবে না দেখছো গাইস, আমাদের ভিউ লাগে না, আমাদের ভিউ কামাই যে টাকা ইনকাম করবো সেটা লাগে, কারণ আমার মনিটাইজেশনে নাই। তাই 12 মাস আগে থেকে আমাদের মনিটাইজেশন নাই। সো কি আর বলবো, পেজ আছে রাজা বেবলি গোলস ওটা দেখো ভিডিও দেই না গত কয় মাস 3 মাস ধরে 3 মাস ধরে ভিডিও দেই না। 3 মাস ধরে ভিডিও দেই না তো আমার কথা অনলাইন থেকে খাওয়া তো খারাপ কিছু না অনলাইন থেকে খাওয়া ভালো কারণ কজন পারে মনিটাইজ তো এখন সবার পেজে আছে কিন্তু সবাই কিন্তু অনলাইন থেকে খেতে পারে না কারণ অনলাইনে এখন প্রচুর পরিমাণে রিস্ক লাগে আগে যেখানে 1 মিলিয়ন ভিউতে র ভিডিওতে 120 থেকে $150 পেয়ে যেতাম ইজিলি সেখানে এখন 1 মিলিয়ন ভিডিওতে সর্বোচ্চ $10 দেয় কিছু কিছু পেজে তোমার ডলার দেয় হচ্ছে ডলার দেয় না 58 সেন্ট 57 সেন্ট আহাত কেন আহাদের আয়েশের খরচ দেয় না, তিশার জন্য দেয় না। এটা মারামারি লাগছে। তিশা তো মারামারিও লাগছে আয়েশকে নিয়ে কেন কথা 58 বলবে। সেন্ট 57 সেন্ট দেয় তো এখানে অনলাইনে খাওয়া ভালো না কিন্তু চাপা মারা খারাপ যে আমার অনলাইন থেকে খাওয়া লাগলো আমার দোকান আছে আহাত কথা বলতেই চায়, আহাদের সাথে তিশা বলতে দেয় না, আয়েশের সাথে। আয়েশের সাথে তিশা বলতে দেয় না, খরচও দিতে চায় কিন্তু তিশা দিতে দেয় না, তিশা এগুলো নিয়ে ঝগড়া করে। আপু আহাত কি আখিকে ভালোবাসে কি মনে হয় আপনার? ফিলিংস হ্যাঁ এটা ফিলিংস, কিন্তু আমরা যতদূর দেখছি অবশ্যই ভালোবাসে, আখিকে অনেক ভালোবাসে। মানে আমরা যেটা দেখছি যেটা জানি অবশ্যই ভালোবাসে, যেটা শুনছি অবশ্যই আখিকে ভালোবাসে। আর আখি তিশার মতো না যে জামাইকে কেয়ার করবে না কিছু, আখি তিশার মতো না যে জামাইকে কেয়ার করবে না খাওয়াই দিবে না। এই আখি যখন থাকছে আহাতকে সব কেয়ার খাওয়াই দেওয়া গোসল করে দেওয়া সব ওদের আখি মুখ থেকেই করছে, শোনা, ওদের মুখ থেকে। ওদের মুখ থেকেই শোনা এগুলো। আখি নিজে সব করছে, রান্না করা সবকিছু একটু জেট আখি করছে। তিশা খালি বিছানায় হয়ে থাকে আর ওই যে ভিডিও করে মানুষকে দেখায়। আখি আহাতকে ভালোবাসতো, আখি সব করতো, কেয়ার করতো, সবকিছু করতো, কিন্তু তিশা তো তার এক গুণও করে না, একটা নিয়েও করে না। আপু বাবু কেমন আছে? হ্যাঁ আপু অনেক ভালো আছে। তিশার উদ্দেশ্যে একটা কথা বলি ও লাইভটা দেখতেছে তিশা শোন একটা কথা বলি তোর সাথে আমার পার্সোনাল কোনো সমস্যা নাই বাট তুই আমার সাথে বা আমার ওয়াইফ আমাদের সাথে যে খারাপ বিহেভ গুলো করছিস সরাসরি করিস নাই অ্যাঙ্গেলে করছিস বাট মানুষের সাথে যা করছিস ওগুলো নিয়ে আমি টানাটানি করলাম না বাট আমাদের সাথে যেগুলো করছিস এগুলো জাস্ট আমরা এখানে শো করছি তো একটা কথা বলি আমরা কোনো মিথ্যা কথা বলি না সেটা তুই জানিস আয়নার সামনে গিয়ে নিজে প্রশ্ন করিস এবার সেকেন্ড যে কথাটা তুই যদি চাস যে না ঠিক আছে আর কত হ্যাঁ আমরা যদি চুপ হয়ে যাই তাহলে কমেন্ট বক্সে গুতাগুতি করিস যত গুতাগুতি করবি তুই জানিস কিন্তু আমরা যে 100 ভাগের 50 ভাগও বলি নাই কারণ তোর পার্সোনাল বিষয় নিয়ে আমরা টানাটানি করি আমাদের সাথে যেগুলো করছে সেগুলো বলছিস ওগুলো কমেন্ট বক্সে গুতাগুতি করিস না চুপ থাক দোষ করছিস একটু মাইনা নাস না রে ভাই সবসময় এত কি নাহলে কিন্তু সব বলে দিব। আর ডিজেকে একটু যেটা করিস সেটা প্রেজেন্ট করিস। ওটা ওর ইচ্ছা ওটা হচ্ছে ইচ্ছা ওটা ওর ইচ্ছা ওটার ইচ্ছা আর ওর বোকা মার্কা অডিয়েন্সদের ইচ্ছা ঠিক ওর অডিয়েন্স যদি চালাক হয় নেক্সট টাইম ওরকম কমেন্ট করবো আর যদি ওর অডিয়েন্স গুলো বিশ্বাস করে আমাকে কি সমস্যা আমাকে মানে ও যে ফেক, ফ্যামিলি পুরোটাই ফেক। সমস্যা নেই তো ফেকটা দেখাস না বোন, আমাকে সমস্যা দেখা যেটা রিয়েল সেটাই দেখাবি, এত ফেক কিছু দেখাস না, সব করিস না। ওকে আমি এখন রেস্টুরেন্টে যাবো টাটা সব করি না কিন্তু ভিডিও করে মনে লাগবে আচ্ছা গাইস সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।